ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়া হবে। ১৩ জুন ভোররাতে হামলার পরই এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালিয়ে একাধিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যার জন্য ইসরায়েল যেন গুরুতর শাস্তির জন্য প্রস্তুত থাকে। ইসরায়েল অবশ্যই এই হামলার ফল ভোগ করবে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইসরায়েলে হামলার জবাব হবে কঠোর ও সুস্পষ্ট। পাল্টা পদক্ষেপের বিস্তারিত নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে পাল্টা হামলা কোন সময় হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ইরানের ওই নিরাপত্তা কর্মকর্তা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের সনদের অধীনে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় আইনগত ও ন্যায়সঙ্গত জবাব দেওয়ার অধিকার রয়েছে তেহরানের। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসনের আগ্রাসী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সমন্বয় অনুমোদন ছাড়া সম্ভব নয়। সুতরাং ওই হামলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্র সরকারও এই দুঃসাহসিক বিপজ্জনক প্রভাব এবং পরিণতির জন্য দায়ী থাকবে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে এই হামলার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। কোনো মার্কিন সম্পত্তি বা অবকাঠামোতে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে ওয়াশিংটন। হামলার পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সম্পৃক্ত নয়। অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। ইরান পাল্টা হামলা চালালে ইসরায়েলের পক্ষে প্রতিরক্ষায় সব ধরনের সাহায্য করবে ওয়াশিংটন।